বন্ধুরা, গরমের গাছ করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের বাগানে একটি গাছ খুবই থাকে, সেটা হচ্ছে টেকোমা। আর এই টেকোমার কিন্তু খুব সহজ পরিচর্যার একটি গাছ, আর সেই গাছ কিন্তু আমরা প্রত্যেক বাগানিরাই করে থাকি। এর প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর কালার রয়েছে, আর বিভিন্ন সময় বিভিন্ন রঙের ফুল দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর বাগানকে কিন্তু সারা বছর আলো করে রাখার মতো একটি ফুল, সেটা হচ্ছে টেকোমা। তো আজ টেকোমা নিয়ে আমরা পরিচর্যা নিয়ে আমরা একটু জেনে নেব কাকুর থেকে। আর কাকুর এই গাছ কত বছরের গাছ, অনেক বছরের, দেখতে সুন্দর একটা মোটামুটি 5 বছর শেপও হয়ে গেছে, আর 5 বছরের পুরনো গাছ। আর কাকুর থেকে শুনে নিয়ে এই গাছগুলিকে এত সুন্দর ফ্লাওয়ারিং কি করে আনা হচ্ছে, তো এই গাছগুলি কি পরিচর্যা করা হয়? এর পরিচর্যা কিচ্ছু নয়, আমি প্রত্যেক বছর এটা টব থেকে বের করে পুরো 4 সাইডে যত শেকড় আছে সব কেটে দিই। কেটে দিয়ে তারপর ডালপালা সব ছেটে আবার বসিয়ে দিই, তারপরে আবার গাছের গ্রোথ নিয়ে নেবে, আবার ফুল হয়ে growth যাবে। নিয়ে নেবে। আচ্ছা, এই গাছ যখন প্রথম অবস্থায় চারা করবে বা চারা নিয়ে বসাবে, কি ডাল থেকে চারা হয়? এই মানে যে কাটিং হ্যাঁ থেকে? হ্যাঁ এই যে দেখো, এই যে ডালগুলোর পাশ দিয়ে যে কুশিগুলো বেরোচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এই কিছুদিনের পরে দেখবা এরকম কুশি বেরোয় আসবে এরকম। আচ্ছা, এই আচ্ছা। যে এই যে বেরোচ্ছে, হ্যাঁ, এইগুলো যখন একটু বড় হয়ে যাবে, হ্যাঁ, এগুলো হ্যাঁ। কেটে নিয়ে তোমার স্রেফ ইয়ের মধ্যে বালিতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বালিতে বসিয়ে রাখবা, শেকড় নিয়ে নেবে। শেকড় নিয়ে নেবে। আচ্ছা, আচ্ছা। তো শুনতেই পেলেন, কাটিংটা খুব সুন্দরভাবে খুব বুঝিয়ে দিল। সহজ। আর খুব এখানে সহজ একটা কেটে নিয়ে একবার পরিচর্যা। এই যে চোখগুলো, হ্যাঁ, হ্যাঁ, এটা কেটে নিয়ে বসায় দিলেই ওগুলো বসিয়ে দিলে হয়ে যাবে, মানে চোখ থেকেই সুন্দর চারা হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই গাছে মাটি প্রস্তুত কি করে করব? মাটি শোনো, যে কোনো মানে ছাদের গাছ, হ্যাঁ, তো মাটি প্রায় একই রকমই। মানে ওই আমরা বাগানে যেমন মাটি প্রস্তুত করি সব গাছের ওই জন্য একই একই রকম মাটি একই মাটি, প্রস্তুত করেই আমি গাছে একই দিব। মাটিতেই সবকিছু করতে পারি, কোনো অসুবিধা হবে না না, তাতে। না, না। আর এই গাছে সেরকম পোকামাকড়, রোগ ব্যাধি? পোকামাকড় হয় মাঝে সাঝে, ওই যে একরকম সবুজ সবুজ পোকা আছে, ওই যেরকম ওই পাতাগুলোকে খাওয়ার চেষ্টা করে, ওগুলো আচ্ছা, একটু আচ্ছা। দেখতে হয়, মানে ওগুলো দেখে, মেরে দিতে হয় মানে ওগুলো। পেস্টিসাইড বা হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল এগুলো না মাঝে এমনি মধ্যে ওগুলো স্প্রে করতে দেখে হয়? মেরে দিলেই হয়, আচ্ছা, তাছাড়া আচ্ছা। এমনি দেখে ওটা হাত দিয়ে চাপা হ্যাঁ দিয়ে মেরে দিতে হবে। মেরে দিতে হয় ওগুলো তো দেখে। খুব সহজ একটা ব্যাপার, কিন্তু এটা আমরা প্রত্যেকেই করতে পারি। যে কোনো শুয়োপোকা বা কিছু দেখলে সেগুলোকে হ্যাঁ, সরিয়ে দিন বা মেরে দিন, সরিয়ে দিয়ে মেরে তাহলেই দাও ব্যাস। হয়ে গেল। আর গাছে মাসে কোনো খাবার দেওয়া বা হ্যাঁ, লিকুইড কোনো এটা কিছু? খাওয়ার কিন্তু ভালোই চায়। এটা খাবার ভালো হ্যাঁ, হয়েছে না? এটা ভালোই কতদিন পর চায়। পর খাবার দিতে হবে? মোটামুটি ১-১.৫ মাস পর পরই চারপাশে একটু ওই মিক্স সার, কিংবা আচ্ছা, আচ্ছা। ওই তোমার ওই ইয়ের এ তোমার নিম খোল টোল জাতীয় জিনিস, অথবা লিকুইড খাবার, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দিতে হয় এগুলো। মানে এই খাবারগুলো দিতেই হবে। এটা খাবারগুলো খাবার দিলে দিতে হবে। যেহেতু গাছটা হ্যাঁ, মানে খাবারটা খুব চায়, মানে এই সমস্ত গাছে কিন্তু খাবার না খাবারটা দিলে কিন্তু একটু দিতে বেঁচে হবে। খাবার না দিলে বেঁচে থাকবে কিন্তু ফুল টুল ফুলটা আসবে কম না। হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো খাবার শুনতে দিতে হবে। পেলেন, খাবার দিতে হবে, কিন্তু খাবার না দিলে কিন্তু ফুল আসবে না, আর ফুলটা কম পরিমাণে আসবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে, আরও প্রচুর কড়ি চলে এসছে। হুম, হুম। আর এই গাছের এমনি কোনো বিশেষ কোনো পরিচর্যা নেই? না না, এর কোনো আর পরিচর্যা আর নেই। রিপট বা গাছের প্রুনিং কোন সময় করতে হবে? ওটা মোটামুটি বছরে ২-৩ বার ফল হয়, আচ্ছা, ফুল বছর হয়। ২-৩ বার ফুল হয়। হ্যাঁ, ফুল আসে। তো ওই ফুল ঝরে যাওয়ার পরে হ্যাঁ। মোটামুটি ওই বছরে একবার ওই ফেব্রুয়ারি মাসে, ওইটা হলো সবচেয়ে ভালো সময়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কেন, যেকোনো ফুল ফল মার্চের থেকেই দেখবা গ্রো করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেকোনো গাছ। মানে গরমে যেগুলো আরকি হ্যাঁ, গ্রো হ্যাঁ, হবে হ্যাঁ, সেগুলো সেগুলো মার্চ থেকেই মার্চেই শুরু গ্রো করে। করে। তার আগেই, গ্রো আগে। করার আগেই ওগুলোকে ছেঁটে ফেলতে হয়। আচ্ছা, আচ্ছা। মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেকড়-টেকড় যা ছেঁটে দেওয়াটা সব ছেঁটে দিতে হয়। ছেঁটে দিয়ে আবার বসে দিতে হয়। ওর চারপাশের যে ব্রাঞ্চ শেকড়গুলা তোমার টবের সাথে জড়িয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলাকে কেটে দিতে হয়। আচ্ছা, আচ্ছা। কেটে কেটে দিয়ে, দিয়ে একদম হ্যাঁ, ফ্রেশ গাছটাকে হ্যাঁ, বের করে ফ্রেশ নিতে হয়। গাছটাকে মানে ওই তোমার গাছের গোড়ার সাথে কিছুটা কিছুটা মাটি রেখে। শেকড় রেখে দিয়ে বসিয়ে দিলেই ও আবার বেঁচে যাবে। আচ্ছা, আচ্ছা। শুনতে পেলেন রিপোর্টিং এর পদ্ধতিটা খুব সহজ একটা পদ্ধতি। আর এভাবে আপনারা করতে পারেন। আর অত্যন্ত সুন্দর একটি ফুল কিন্তু টেকোমা। আর খুবই জনপ্রিয় একটি ফুল হ্যাঁ, বাগানীদের কাছে, আমরা মোটামুটি এটা প্রত্যেকেই করতে থাকি। আর সারা বছরই বছরই টুকটাকই হয়। ফুটতেই থাকে। হুম। আর সারা বছরই কিন্তু এর কিন্তু ফুল পাওয়া যায়। তো আপনারা যারা টেকোমা করছেন তারা এই সহজ টিপসগুলো অবশ্যই অ্যাপ্লাই করুন। আর এই গাছে কোনো রকম কি তরল খাবার, হ্যাঁ, তরল খাবার তো দিতেই হয়। মানে হ্যাঁ, সবজি পচা জল হোক, হ্যাঁ, খোল হ্যাঁ, জল হোক, সেগুলো খোল দিতেই পারে জল, সবজি পচা জল, ওগুলা সবই পাতলা করে, পাতলা করে। হ্যাঁ, সপ্তাহে ১ বার দিলেই হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। তো শুনতে পেলেন, সপ্তাহে ১ বার বা ১৫ দিনে ১ বার খোল জল বা
সবজি পচার জল আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুব সহজ একটা বিষয়। তো ভিডিওটি খুব ছোট্ট হলে ভিডিওটি কিন্তু খুব উপকারী, যারা টেকোমা গাছ করছেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারে লাগবে। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।